নবীজি কাঁদে, মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম হাতের মধ্যে আপনার রক্ত পাই নাই। নবী গো, কোনোদিন আপনার চুল দাড়ি বলিতে এইভাবে ময়লা দেখি নাই। আপনার জুব্বার মধ্যে ধুলাবালি লাগানো গো নবীজি, আপনি কাঁদেন কেন? আপনি কান্না করেন কেন গো নবীজি? এরকম দেখি নাই। আল্লাহ নবী কাদের বলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইকে বলতেছিলেন, আব্দুল্লাহ রে, তুমি মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী সেই দিন পাশে ছিলাম। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে। খবর দে আব্দুল্লাহ, কাবাই খবর দে, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাই। খবর দাও, আমার হুসাইন আর নাই। আহা, চোখের সামনে বিদায় নিয়ে চলে গেলেন হযরত ইমাম হুসাইন, বীর মুজাহিদ। 3 দিনের তৃষ্ণা, ক্ষুধা, যন্ত্রণা, সন্তান হারাইয়া, আপনজন হারাইয়া তিনি ধৈর্য হারা হন নাই, ক্লান্ত হন নাই। বাতিলের কাছে তখনও তিনি মাথা নত করেন নাই, মিথ্যার কাছে তখনও মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওই ময়দানে যুদ্ধ শুরু করলেন। একে একে 133টা তীর ওনার পুরা শরীর মুবারক খানাকে ঝাঁঝরা করে ফেলল। 21টা বর্ষার আঘাত ওনার পুরা শরীর থেকে ঝাঁঝরা করলো। আহা, 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরে লেগেছিল। পড়ে গেলেন ইমাম হুসাইন ময়দানে দস্তে কারবালায়। আহা, সীমার এসে বুকের মধ্যে চড়ে বসছে। সীমার যখন গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে, ইমাম হুসাইন ডাক দিলে, সীমার রে, আমি নানা রহমাতুল আলামিনের জবান থেকে শুনেছিলাম 50 বছর আগে দিলেন হুসাইন রে, আমি স্বপ্ন দেখেছি একটা কালো ডোরা কাটা কুকুর তোমার শরীরে মুখ লাগাইছে, তোমার রক্তের মধ্যে মুখ লাগাইছে রে হুসাইন। সীমার ছিল কালো, রোগ ছিল শ্বেত রোগ, জায়গায় জায়গায় সাদা, জায়গায় জায়গায় কালা। হযরত ইমাম হুসাইন বলেন, বুঝছি সীমার, তুই আমাকে শহীদ করে দিবি। সীমার রে, আমাকে একটু সময় দিবি, 2 রাকাত নামাজ আমি আদায় করে নেব। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও ছুরি সীমার আমারি গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আমার নানা নবী ছিল গুনাহগারের শাফি হলো, আমার নানা নবী ছিল গুনাহগার
শাফি হলো সেই গলেতে চুমা দিত, আহা সেই গলেতে চুমা দিত নানাজি সদাই। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, ধীরে ধীরে চালাও সুরি সীমার, ধীরে ধীরে চালাও সুরি সীমার আমারি গলা। জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, জয়নুল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুরোধ করলেন, সময় চাইলেন। আহা, সেই কঠিন সময়ে আওলাদ রাসূল নামাজ ছেড়ে দেন নাই। ও নবীর উম্মত, আমাদের চিন্তা চেতনা থাকবে এই কঠিন সময়ে যখন রক্ত ঝরতেছিল, একটা না দুইটা না শত আঘাত না শরীরের মধ্যে ছিল, তখনও তিনি নামাজ ছেড়ে দেন নাই। নারায়ণগঞ্জের মুসলমান, আমাদের চিন্তা আহলে বাইতে রাসূল নামাজ ছেড়ে দেন নাই, আমরাও নামাজ ছাড়ব না। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তখনও তিনি নামাজ ছাড়েন নাই। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ বলেন, হে ঈমানদার, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে থাকি। মুসলমান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেয়া হলো। ওনার দেহ মোবারক থেকে মাথা আলাদা করে ফেলে দেওয়া হলো। মাথা মোবারক আলাদা করার পরে পবিত্র মস্তক মাথা উনি বর্ষার আগে বিদায়া ইয়াজিদের সৈন্যরা সারা কারবালায় আনন্দ করতে লাগলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দেহ মোবারক থেকে জুব্বা খুলে নিয়ে গেল, বর্ম খুলে নিয়ে গেল, পোশাকগুলি খুলে নিয়ে ওনাকে বিবস্ত্র করে কারবালার ময়দানের মধ্যে শোয়াইয়া একটা না দুইটা না 70টা ঘোড়া ওরা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি ওই ঘোড়ার উপরে চড়িয়া ইমাম হুসাইনের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে আওলাদে রসুলের দেহ মোবারকগুলি, গোশতগুলি, চামড়াগুলি খসে খসে পড়তেছিল, দলিত মলিত হচ্ছিল দেহ কারবালার ময়দানে। আহা, পৃথিবীর ইতিহাসে এমন নির্মম হত্যাকাণ্ড কেউ কোনোদিন দেখে নাই। দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতে লাগলো। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে, পায়ের আঘাতে আঘাতে দেহের গোশতগুলি, চামড়া হাড্ডিগুলি, হাত পা গুলি দলিত মলিত হচ্ছিল। হযরত জয়নব এই দৃশ্যখানা দেখে সহ্য করতে পারেন নাই।
ভাইয়ের লাশের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় হযরত জয়নব কাঁদে আর ডেকে ডেকে বলে, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা, ইয়া মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইকা। নানা গো, দেখো পূবালি বাতাস তোমার হুসাইনের শরীরে এই কারবালার ধুলা বলি ছড়াইতেছে। নানা গো, তোমার উম্মতেরা তোমার হুসাইনের সাথে কেমন আচরণ করে। নানা গো, যাদের গায়ে মাছি মশা তুমি বসতে দাও নাই, যারা কাঁদলে তুমি নানা সহ্য করতে পারো নাই, যারা না খাইলে তুমি নানা খাইতে পারো নাই। হযরত ইমাম মাকদুম হুসাইন দেহ মুবারক যখন দলিত মলিত করা হচ্ছিল, সেই সময়টা ছিল আজ 10ই মুহররমের আসরের নামাজের পরে। ঠিক এই সময়ে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের দৃশ্যখানা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাবার সাথে হেলান দিয়ে ঘুমাইলেন। স্বপ্নের মধ্যে দেখেন রহমতের নবীর হাত মোবারকের মধ্যে রক্ত দেখা যায়, নবীজির চুল দাড়ি মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো, আল্লাহর হাবিবের জুব্বা মোবারকের মধ্যে ধুলাবালি লাগানো। নবীজি কাঁদে, মক্কার দিকে দৌড়ায়। ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন এরকম হাতের মধ্যে আপনার রক্ত পাই নাই। নবী গো, কোনোদিন আপনার চুল দাড়ি মুড়িতে এইভাবে ময়লা দেখি নাই, আপনার জুব্বার মধ্যে ধুলাবালি লাগানো গো নবীজি। আপনি কাঁদেন কেন, আপনি কান্না করেন কেন গো নবীজি, এরকম দেখি নাই। আল্লাহর নবী কাঁদার বলে ইবনে আব্বাস, আব্দুল্লাহ ছিলেন নবীজির আপন চাচাতো ভাই। আপন চাচাতো ভাইকে বলতেছিলেন, আব্দুল্লাহ রে, তুমি মক্কায় খবর দাও, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ, আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আমি আল্লাহর দরবারে যাইতেছি। আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবী সেই দিন পাশে ছিলাম। আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি পাশে। খবর দে আব্দুল্লাহ, কাবায় খবর দে, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন কারবালায় শহীদ। আমি আমার হুসাইনের রক্তগুলি নিয়ে আল্লাহর দরবারে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাইতেছি। আমি আমার হুসাইনের রক্ত নিয়ে আল্লাহর আদালতে যাই। খবর দাও, আমার হুসাইন আর নাই। মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, মুহররমের 10 তারিখে কি ঘটিল রব্বানা, কলিজা ফাটিয়া যায় রে বলিতে সেই ঘটনা। হাসান শহীদ জহরেতে, হুসাইন শহীদ কারবালায়, জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। জয়নাল আবেদিন বন্দিরে রইল, এজিদের ওই জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا